আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটু কথা বলতে চাই ভূমিকম্প নিয়ে। বিশেষ করে দীর্ঘ অনেক দিন পর বাংলাদেশে এবার অনেক বড় আকারের ভূমিকম্প হয়েছে, 5.7। আর 1 পয়েন্ট বা আরও এক পয়েন্ট ভূমিকম্প হলে পরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অনেক জেলা শহরে অনেক বিল্ডিংগুলো ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু এটা প্রতিকারের কোনো পথ নাই। আমরা সচেতন না, আমরা আইন মানি না। আইন যদি মানতাম, ভূমিকম্প হতে পারে প্রকৃতিগত কারণে, আমাদের এত বড় ক্ষতি হতো না। আমরা বিল্ডিং কোড না মেনে, আইনকে আইনকে তোয়াক্কা না করে ইচ্ছা মতো আমরা বিল্ডিং বানাইছি। বড় ধরনের ভূমিকম্প হলে পরে মেসাকার হয়ে যাবে, এই দেশ মেসাকার হয়ে যাবে, অসংখ্য মানুষের প্রাণ চলে যাবে। এই দায় কে নেবে? এই দায় আমরা যারা বিল্ডিং বানাইছি আমাদের যেমন দায় আছে, এই বিল্ডিংগুলোর অনুমোদন যারা দিছে অন্যায়ভাবে ঘুষ খেয়ে দুর্নীতি করে তাদেরও দায় আছে। এখন এইগুলি থেকে প্রতিকারের জন্য আমাদের কি করতে হবে? আমাদের বুদ্ধিজীবী যারা আছে, যারা রাষ্ট্রনায়ক আছে, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যদি এইগুলি আইনগতভাবে ব্যবস্থা না নেয়, তাহলে এখান থেকে আমাদের উদ্ধারের আর কোনো পথ নাই। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, অন্ততপক্ষে এই দেশকে ভালোবাসলে, এই দেশের মাটিকে ভালোবাসলে, এই দেশের মানুষকে ভালোবাসলে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনকে মানতে হবে, আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।